শুরু করেছে, যেভাবে চাটুকাররা বিএনপিকে খেয়ে ফেলেছে, তার প্রতিবাদে আপনারা ইনশাআল্লাহ আমরা সকলে হাত প্রতীককে হাত মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয় হব এবং সিদ্দিকুর রহমান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। রক্ত পেঁচা সিক্ত মাটি, বিবর্ণ ঘাস, বুকের মাঝে রাখা আছে হারুন ডাক্তারের লাশ। প্রিয়, আমাকে এইবারে রক্তাক্ত করা হয়েছে। ছাত্রলীগের সন্ত্রাসী আমার উপর বদনামি আমাকে লাঠি পেটা করেছে। আমি বিএনপি না, আপনারা বিএনপি, এটা হতে পারে না। আমি ভয় দিতে চাই, আমাদের মৃত্যুর ভয় নেই। আমরা ভারতের রাষ্ট্রপতিকে অবশ্যই অবশ্যই নির্বাচিত করবই। সংগ্রামী সমাবেশ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব জামাল উদ্দিন, আমার ছাত্র। আমাকে এইবারে রক্তাক্ত করা হয়েছে। ছাত্রলীগের সন্ত্রাসী আমার উপর বদনামি আমাকে লাঠি পেটা করেছে। আমি বিএনপি না, আপনারা বিএনপি, এটা হতে পারে না। আমি ভয় দিতে চাই, আমাদের মৃত্যুর ভয় নেই। আমরা ভারতের রাষ্ট্রপতিকে অবশ্যই অবশ্যই নির্বাচিত করবই। সংগ্রামী সমাবেশ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব জামাল উদ্দিন, আমার ছাত্র। প্রিয় সমাবেশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন হিমেল। এখন ছাত্র দলের নেতা বাপ্পি হাসান আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একজন ভাই বলে গেছেন আমাদের কে নাকি কি বলে বহিষ্কার করছে, আর এবার অনেকে তো বহিষ্কার করছেন, কিন্তু আবিষ্কার কারা করেছে সেই কথা আপনারা জানেন না যে ফজলুর রহমান সুলতান সাহেব গফরগাঁয়ে বিএনপি আবিষ্কার করেছিলেন। সেই বিএনপি থেকে আপনারা কাদেরকে বহিষ্কার করছে? আপনারা সবাই সাক্ষী আছেন, আমার অর্থই চলেছে এই বিএনপি রাজনীতি খবরে। যাই হোক, যে কারণে এসেছি একটি মাত্র কারণে, যেদিন দেখলাম নমিনেশনটা এরকম আপনারা আগে তার সম্বন্ধে বলেছেন, সেদিন আমি সেই ব্যাপারে আগে উত্তপ্ত করতে চাই না, শুধু বলতে চাই আজকে যে তাকে ছাড়া যে কোনো লোককে বাবাকে নমিনেশন দিত, আল্লাহর কসম করে বলতে পারেন। তাই আমি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, শুধু গফরগাঁওয়ের মানুষকে রক্ষা করার জন্য, গফরগাঁওয়ের মানুষকে শান্তি দেওয়ার জন্য আমি এসেছি। আমার মনে হয়, আমার বিশ্বাস, মহান রাব্বুল আলামিন আমাকে এখনো জীবিত রেখেছে গফরগাঁওয়ের মানুষকে শান্তি দেওয়ার জন্য, এবং শেষ শান্তি আমি দিয়ে যাবো আল্লাহর রহমতে। গফরগাঁওয়ের মানুষ সারা জীবন আমাকে স্মরণ। তাই আপনারা সবাই শান্তিপ্রিয়ভাবে থাকবেন। শান্তি মানুষের সবচেয়ে বড় সাধনা, শান্তিপ্রিয়ভাবে থাকেন। ইনশাআল্লাহ যদি পার্লামেন্টের সদস্য হতে পারি, গফরগাঁওকে এমন একটা মডেল থানায় তৈরি করে দিয়ে যাবো যা বাংলাদেশের ইতিহাসে সৃষ্টি করে। আর অনেকে অনেক দাবি দেওয়া করেছেন, ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি যে হইতে পারি আপনাদের প্রত্যেকটা দাবি, এগুলো কোনো ব্যাপারেই না, এগুলো তো ব্যাপারে কনসিডার করি না। আমি বড় বড় প্রজেক্ট করেছি, কোটি কোটি টাকার প্রজেক্ট, যেখানে হাজার হাজার কোটি টাকার আমি প্রফিট করেছিলাম।